হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক। এরই মধ্যে ঈদ চলে গিয়েছে, তারপরেও যেহেতু ভিডিওটি শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে, আর ভিডিওটি শেয়ার করছি ঈদের আগের দিনের। তো এরই মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ঈদের দিনের জন্য কাটাকুটি করা শেষ হয়ে গিয়েছে। কিছু রসুন বাটার ছিলানোর বাকি আছে, তো ওগুলা হওয়ার পরে আদা রসুনও পেস্ট করে তারপরে রেখে দেব, যাতে করে কোরবানির ঈদের দিন আর কোনো কাজ করতে না হয়। এরই মধ্যে আমি ধুন্দুল দিয়ে ডিম রান্না করছি। আমি কিন্তু রোজাও আছি, আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই ভিডিওতে আমি ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওটি কালকে শেয়ার করা হয়নি, তো কালকে তো ঈদ গেল। তো আজকে ভাবলাম ভিডিওটি ভয়েস ওভারটা দিয়ে তারপরে শেয়ার করি, তারপরেও কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো এরই মধ্যে আমার হাজব্যান্ড ফ্রুটসগুলো কেটে দিয়েছে, আমার ইফতারের সময় হয়ে আসছে। তো আমি যেহেতু রান্নাবান্না করছিলাম, ওই জন্য আমার হাজব্যান্ড এগুলো সব কিছু সাজিয়ে দিয়েছে। অনেকগুলো করে কেটেছে, এগুলো একা খাওয়া তো সম্ভবই না, তো সবাইকে নিয়ে। তারপরেও সবাই তো তেমন খেতে চাচ্ছে না, তো এটা সেটা খেয়ে আর খেতে চাইলো না। আমি যেটুকু পেরেছি এখানে খেয়েছি। আর এরই মধ্যে ভাজা কেক, তারপরে হলো পেঁয়াজু, তো এইগুলোও নিয়ে আসছে। লেবুর শরবত করেছিল, তো সব কিছু আমার হাজব্যান্ড করেছে। এগুলা যতগুলো ওই ইফতারি প্রস্তুতি, তো আমি এখান থেকে বের করে করে খেয়েছিলাম। এরই মধ্যে আজান দিয়েছে, তো ওই জন্য ভাবলাম একটা একটা যেটুকু পারি খাই। এরই মধ্যে আমার তরকারিও হয়ে গিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছি। ভাবলাম তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নেই, এরই তারপরে যেন আর করতে না হয়। তো ইফতারের পরে তো এমনিতেও করতে ইচ্ছে করবে না, তার মধ্যেও মেয়ের তো এখন পর্যন্ত কাপড়ই কেনা হয়নি। তো ওই জন্য ইফতার করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো দিনে যাওয়ার কথা ছিল বাজারে, তো যেহেতু রোজা ছিলাম, একটু ক্লান্ত ছিলাম। ভাঙা রোজা মাঝখান থেকে একটা করলে তো এটা হলো নফল রোজা, তো ওই জন্য দিনে আর যাওয়া হয় না। আমার মেয়ে আবার আমাকে ছেড়ে যাবে না, তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, তো ইফতারের পরে তখন যেও। আর যাওয়ার সময় দেখছি কি সুন্দর করে একদম ডেকোরেশন করে দিয়েছে। তো এখান থেকে তো আমরা কিন্তু আমার হাজব্যান্ডই নিয়ে যাচ্ছে বাজারে। তো যাওয়ার পরে দেখাচ্ছি। আর এরই মধ্যে আমার মেয়ে আর ছেলে দুইজনই পিছনের সিটে বসেছে। আর এই তো বাজার পেয়ে গেলাম, এখন হেঁটে হেঁটে ভিতর দিকে যাচ্ছি, দেখি শেষ ভাগে কি পাই আর কি না পাই। শেষ বাজারে কিন্তু তেমন ভালো কোনো কিছুই পাওয়া যায় না, আর যা কিছু থাকে তার মধ্যেও দামও বেশি থাকে, আর ভিড়ের জন্য যাওয়াও যায় না দোকানের ভিতরে। এই দেখুন অনেক বেশি ভিড় ছিল, তারপরেও যাওয়ার ট্রাই করছিলাম, কারণ যেতে তো হবেই। দুইবার গিয়েছি, গিয়ে আবারও অন্য দোকানে গিয়েছি, বললাম যে কাপড়ের দোকানে একটু পরে যাই, তাহলে স্যান্ডেল কিনে দেই। তো স্যান্ডেল কেনার হয় নাই, পছন্দ মতো কোনো কিছুই পাওয়া যায় নাই। ও বলছিল যে ঠিক আছে, আমার স্যান্ডেল লাগবে না, তো আমার যেগুলো আছে ওইগুলো দিয়ে চলবো। আর কিছু গ্রোসারি করার ছিল, তো ওগুলাও এখান থেকে নিব। মেয়ে বলছিল আইসক্রিম খাবে, তো ভাবলাম এখান থেকে এই দোকান থেকেই নেই। তো যা যা প্রয়োজন ওখান থেকে নেওয়া হলো। এরই মধ্যে বাজার করা শেষ, আর এখন যাচ্ছি। আর বাজারের মধ্যে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর এই তো বাড়িতে আসার পরে আমার হাজবেন্ড আবারও হাওলি যাবে, তো একটু টাউনে যাবে, ওই জন্য বললো যে আসতে আসতে তো 8:30 বেজে গিয়েছিল বাজার থেকে। ওই জন্য বলছিল যে ঠিক আছে, রান্নাবান্না যখন হয়ে গিয়েছে আমি খেয়ে তারপরে যাই, আর তুমি বাকি থাকা কাজগুলো গুছিয়ে নিতে পারবে। আর ওই জন্যই এখানে খেতে দিলাম। আর সকালবেলা নুডলস করেছিলাম, ওখান থেকে ছেলেকে দিলাম, ও তো খায় নাই, সবগুলোই নষ্ট করেছে। এই তো আমার হাজবেন্ডও খেতে দিয়েছি, তো ওদের খাওয়া শেষ। আর কি কি বাজার করলাম ওটাই দেখাই। স্যান্ডেল কেনা হয় নাই, আর এরই আগেই কিন্তু আমি অন্য একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি অর্ডার করেছিলাম কাপড়ের, যেহেতু বাজারে যাওয়া হচ্ছিল না, ওই জন্য বাড়িতে থেকে অর্ডার করেছিলাম। তো ওই কাপড়গুলো আসার পরে দেখি ওইগুলো ছোট হয়ে গিয়েছে, তো ওইগুলো তার পরতে পারবে না, ওই জন্যই কাপড় কিনতে যেতে হলো। আর আমার জন্য যেগুলো কাপড়ের অর্ডার করেছি ওইগুলো এখনো আসে নাই, ঈদের পরে আসবে। আর ওই জন্য বাড়িতে ঈদের দিন পরার জন্য কিছু নাইটি আনলাম 2টা। তো
যেহেতু একবারে নতুন কাপড় না হলে তো আর চলে না, ওই জন্য একটা ওড়না আর 2টা নাইটি এগুলো নিয়ে আসছি। আর মেয়ের জন্য কাপড়ের অর্ডার করেছি আরও, তো ওগুলোও পরে আসবে। আর ঈদের দিন খাওয়া দাওয়ার জন্য এগুলা থালি আর গ্লাস, তো এগুলো আনা হয়েছে। কাপড় জোড়া আমার খুবই ভালো লেগেছে, মেয়ের কাপড়। আর এই তো এগুলো তো থাক এখন। আর রাতে এই আদা রসুন সব কিছুই পেস্ট করে নিলাম, এগুলোও রেখে দিব। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।